আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমরা তোমাদের বাংলা বইয়ে শিক্ষাগুরুর মর্যাদা কবিতার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমি সরাসরি অনুশীলনীগুলোতে চলে যাচ্ছি। দেখো, অনুশীলনীর 1 নম্বরে আছে যে কবিতার মূল ভাব জেনে নিই। অর্থাৎ কবিতাটির নাম হচ্ছে শিক্ষাগুরুর মর্যাদা। এর মূল ভাব হলো শিক্ষাগুরুর মর্যাদা। কবিতায় শিক্ষকের মর্যাদার কথা বর্ণনা করা হয়েছে। কবিতায় শিক্ষক বাদশাহ আলমগীরের ছেলের দ্বারা পায়ে পানি ঢেলে নিয়েছিলেন। কবিতায় একটি ঘটনার সূত্রে কবিতার বক্তব্য তুলে ধরেছেন। বাদশাহ আলমগীর একদিন দেখেন তার পুত্র শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে আর শিক্ষক উজু করছেন। বাদশাহ আলমগীর এতে সন্তুষ্ট ছিলেন না। তিনি প্রত্যাশা করেছিলেন তার সন্তান পানি ঢেলে নিজ হাতে শিক্ষকের পা ধুয়ে দিবেন। তবেই না তার সন্তান নৈতিকতা ও মূল্যবোধ নিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে। কবিতার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পারি শিক্ষা হলো একটি জাতির মেরুদণ্ড আর শিক্ষক হলেন কাণ্ডারি। তাই সমাজে শিক্ষকের মর্যাদা সবার উপরে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মূল ভাবটা জেনে নিলাম। এখন আমরা এই অধ্যায়ের তার শিক্ষাগুরুর মর্যাদার শব্দ অর্থগুলি জানব। দেখো, 2 নম্বরে হচ্ছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি, অর্থ বলি। কুমার, শাহজাদা, বাড়ি, চরণ, শীত, শাহনশাহ, প্রক্ষালন, কর্নিশ। দেখো, কুমার শব্দের অর্থ হচ্ছে রাজার ছেলে বা রাজকুমার। শাহজাদা মানে বাদশার পুত্র। বাড়ি অর্থ পানি, চরণ অর্থ পা, শির অর্থ হলো মাথা, শাহনশাহ অর্থ হলো বাদশাহ বা রাজাদি রাজ। তুমি শুধু বাদশাহ লিখলেই হবে। প্রক্ষালন মানে ধোয়া, অর্থাৎ পানি দিয়ে পরিষ্কার করা। কর্নিশ মাথা নত করে অভিবাদন করা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। দেখো, এখানে বলেছে ঘরের ভিতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। এগুলো খুবই সহজ, এগুলা তুমি আনসার করলে পূর্ণ নাম্বার পাবে। দেখো, এখানে প্রথম বলে আছে পিতার, তারপর খালি জায়গা, হাত রেখে পুত্র দোয়া চাইল। পিতার কি রেখে বলতো? পিতার চরণে হাত রেখে। ঠিক আছে, তাহলে এখানে হবে কি? চরণে। আমরা দেখো নিচে উত্তর লেখা আছে, উত্তরগুলো পড়ে নি। এখানে কি লিখেছি বলো? পিতার চরণে। বর্ষাকালে প্রবল খালি অর্থাৎ দেশ বর্ষণ হয়। তাহলে প্রবল কি হয়? ভারী বর্ষণ হয়। ভারী অর্থ পড়েছিলাম কি আমরা? পানি। গতে আছে আগের দিনে হাতি ঘোড়া চড়ে খালি জায়গায় আমরা বসাবো কি? কুমার শিকারে যেতেন। উজির বাদশাকে কর্নিশ করলেন। কি করলেন? কর্নিশ করলেন। এটা আমরা কি করব? এখানে লিখব। তারপরে হচ্ছে আলমগীর ছিলেন একজন মহৎ প্রাণ শাসক। তাহলে এখানে কি হবে? শাহনশাহ আলমগীর ছিলেন। ওকে, অন্যায়ের কাছে কখনো শির নত করো না। এই শব্দটা এখানে হবে কি? অন্যায়। আমরা একটু পরে দেখে নেই। দেখো, এখানে কি আছে? অন্যায়। অন্যায়ের কাছে কখনো শিল নত করো না। এই শীতটা চলে আসবে কোথায়? এখানে। শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পেরেছো? একটু কমেন্টসে আমাকে জানিয়ে দাও। এখন 4 নম্বরে দেখো, এখানে বলেছে প্রশ্নগুলো উত্তর মুখে বলি ও লিখি। যেহেতু তোমরা পঞ্চম শ্রেণীতে আছো, তোমাদের প্রশ্নগুলো কি করতে হবে? লিখতে হবে, শুধু মুখে বললে হবে না। ওকে, প্রথম প্রশ্ন হচ্ছে বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? খতে আছে একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন? গ, বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন? প্রাণীর চেয়েও মান বড়, শিক্ষক একথা বললেন কেন? আরো আছে বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন? শিক্ষক কি বলে বাদশার সুনাম করলেন? দেখো, এই প্রশ্নগুলো উত্তর আমরা এভাবে লিখব। প্রথমে আছে কি? যে বাদশাহ আলমগীরের পুত্রকে কে পড়াতেন? উত্তর হবে বাদশাহ আলমগীরের পুত্রকে দিল্লির এক মৌলবী পড়াতেন। ওকে, মনে থাকবে? তাহলে পরেরটা দেখো, একদিন সকালে বাদশাহ কি দেখতে পেলেন? আমরা মূল ভাব থেকে কিন্তু জানতে পেরেছি কি দেখলেন? যে একদিন সকালে বাদশাহ দেখতে পেলেন শাহজাদা একটি পাত্র হাতে নিয়ে শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে, আর শিক্ষক নিয়ে যাতে পা ধুয়ে মুছে পরিষ্কার করছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। ওকে, গ নম্বরে আছে দেখো,
বাদশাকে দেখে শিক্ষক প্রথমে কি ভাবলেন? এটার উত্তর লিখব আমরা। বাদশাকে দেখে শিক্ষক প্রথমে ভাবলেন, আজ বুঝি তার নিস্তার নেই, সব বুঝি শেষ হয়ে যাবে, কারণ তিনি শাহজাদাকে পায়ে পানি ঢালতে বলছিলেন। ওকে, এবার আসো ঘ নম্বরে, যে প্রাণের চেয়েও মান বড়, শিক্ষক একথা কেন বললেন? এটা উত্তর আমরা লিখব যে প্রাণের চেয়েও মান বড় একথাটি দ্বারা শিক্ষক আত্মসম্মানের দিকটি বোঝাতে চেয়েছেন। কেননা একজন মানুষের জীবনে মান সম্মান সবচেয়ে বড় সম্পদ। একজন শিক্ষাগুরুর কাছে জীবনের চেয়েও আত্মসম্মান মূল্যবান, একথা বোঝাতেই শিক্ষক উক্ত উক্তিটি বলেছেন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, ও নাম্বারটা দেখো, বাদশাহ আলমগীর শিক্ষককে প্রথমে কি বললেন? এটার উত্তর লিখব, বাদশাহ আলমগীর প্রথমে শিক্ষকের কাছে জানতে চাইলেন যে শাহজাদা তার কাছে আদব কায়দা সৌজন্য কিছু শিখেছে কিনা, বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনের প্রতি অবহেলা। ওকে, তারপরে দেখো ছতে আছে, শিক্ষক কি বলে বাদশার সুনাম করলেন? তো এটার উত্তর আমরা কিভাবে লিখবো? এটা উত্তর লিখব, শিক্ষক এই বলে বাদশাহ আলমগীরের সুনাম করলেন। এখানে আকারটা আমরা দিব না। তার উদারতা ও মহানুভবতার জন্য আজ থেকে শিক্ষাগুরুর সর্বোচ্চ মর্যাদা রক্ষিত হলো। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন আসছি আমরা কত নাম্বার? 5 নম্বরে। দেখো 5 নম্বরে কি বলেছে, নিজের কথাগুলো বুঝে নি। ওকে, কিছু কথা আছে, এটা আমাদেরকে বুঝতে হবে। শিক্ষকে ডাকে বাদশাহ কহেন, শুনুন জনাব, তবে পুত্র আমার আপনার কাছে সৌজন্য কি কিছু শিখিয়াছে? বরং শিখেছে বেয়াদবি আর গুরুজনের অবহেলা। নহিলে সেদিন দেখিলাম যাহা স্বয়ং সকালবেলা। দেখো, এটার উত্তরটা আমরা এভাবে লিখব যে বাদশাহ আলমগীর শিক্ষককে ডেকে তার পুত্রের শিক্ষা সম্পর্কে জানতে চাইলেন। তার পুত্র ভালো কিছু শিখেছে, কারণ তার পুত্রের বেয়াদবি আর গুরুজনের প্রতি অবহেলা তিনি সেদিন সকালে নিজের চোখেই দেখেছেন। ওকে, এই হলো আমাদের উত্তর। এখন 6 নম্বরে আছে, দেখো যে যুক্তবর্ণ। প্রত্যেকটি যুক্তবর্ণ ব্যবহার করে 3টি করে শব্দ লিখি। ঠিক আছে, এখানে বইয়ে এই যুক্তবর্ণগুলি কি দেওয়া আছে। তো প্রথমে কি দেওয়া আছে বলো? এই যে এটার নাম হচ্ছে ক্ষিয়, এতে আছে কি ক আর মূর্ধন্য ষ। ঠিক আছে, ক্ষিয় দিয়ে হচ্ছে কি ক্ষয়, তারপর শিক্ষা, সক্ষম। এখানে দেখো দন্ত স নিচে একটা ব আছে, তা আমরা লিখবো দন্ত স যোগ ব, নিচে একটা হর্ষন্ত দিয়ে দিব। তাহলে দন্ত স এবার দ্বারা কি কি হয় দেখো, এই যে স্বাধীনতা, নিজস্ব, স্বাগতম। তারপরে এটা হচ্ছে দন্ত স আর ম, আমরা আলাদা করে লিখলাম। এটা দিয়ে 3টা শব্দ হলো স্মরণ, স্মৃতি, স্মরণীয়। তারপর আছে দন্ত স তৈল ত আর হচ্ছে র। ওকে, তার মানে দন্তাস ত যোগ র। এটা 3টা শব্দ হলো শাস্ত্র, মিশ্রি, স্ত্রী। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, 7 নম্বর আছে, দেখো বিপরীত শব্দগুলো ঠিক মতো সাজায়। বড়, বড় এর বিপরীত কি? ছোট। এই যে এখানে আসছে ছোট, এভাবে তুমি দাগ টেনে দিবা। মান, মান মানে হচ্ছে অপমান, এখান থেকে তুমি এটার সাথে মিল করে দিবা। যশ এর বিপরীত শব্দ হচ্ছে অপযশ। বিষাদ, বিষাদ মানে হচ্ছে কি হর্ষদ, অর্থাৎ বিপরীত শব্দ হর্ষদ। উন্নত, বিপরীত শব্দ হলো অবনত, এটার সাথে মিলবে। সকালের বিপরীত হচ্ছে কি বিকাল। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই কবিতাটি কে লিখেছেন তার সম্পর্কে জানবো। কবিতাটি কি লিখেছেন কবি কাজী কাদের নওয়াজ। 1909 সালের 15ই জানুয়ারি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার তালিবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে অনার্স ও বিটি পাশ করেন। তিনি চাকরি জীবনে প্রথমে ছিলেন সাব ইন্সপেক্টর, পরে বিভিন্ন স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। তিনি নীতিকথা ও কাহিনীমূলক শিশুতোষ কবিতার জন্য খ্যাতি লাভ করেন। 1983 সালের 3রা জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। ওকে, প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে কাজী কাদের নেওয়াজ। ওকে, আমরা তাহলে শিক্ষাগুরু মর্যাদা সম্পর্কে জানলাম। তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।